ওয়েলকাম ফ্রেন্ডস। বিওলো অ্যাপ থেকে এসআইআর ফর্ম আপলোড কিভাবে করবেন, সম্পূর্ণ পদ্ধতিটা ধাপে ধাপে জানাবো আপনাদেরকে। বিওলো অফিসারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর ফর্মগুলো সঠিকভাবে আপলোড করা। এই কাজটি সম্পূর্ণ বিওলো অ্যাপের মাধ্যমে হবে। সাধারণ নির্বাচকদের ভোটারদের কাজ হলো ফর্মটি সঠিকভাবে পূরণ করা, কিন্তু তারপরে ডিজিটাল প্রক্রিয়ার দায়িত্ব থাকবে সম্পূর্ণ বিওলোদের ওপর। আজকের এই প্রতিবেদনে বন্ধুরা সমস্ত প্রক্রিয়াটি আলোচনা করব। এসআইআর ফর্ম আপলোড করার প্রক্রিয়ার প্রথম ধাপ, প্রথমেই বিওলোকে তার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে বিওলো অ্যাপে লগ ইন করতে হবে। অ্যাপের হোম পেজে প্রবেশ করার পর নিচের দিকে থাকা বিভিন্ন বিকল্পগুলোর মধ্যে থেকে স্পেশাল ইন্টেনসিভ এসআইআর অপশনটি বেছে নিতে হবে। তারপর ভাষা নির্বাচন করার পর ফিল এনুমারেশন ফর্ম বিকল্পে ক্লিক করতে হবে। এরপরেই বিওলোর অধীনস্থ সমস্ত নির্বাচকের তালিকা দেখা যাবে। নির্দিষ্ট ফর্মটি আপলোড করার জন্য ফর্মের ওপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এর জন্য কিউআর কোড বিকল্প ব্যবহার করতে হবে। স্ক্যান সফল হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং অন্যান্য বিবরণ স্ক্রিনে দেখা যাবে। এরপর ফর্ম ফিল আপ অপশনে ক্লিক করে মূল কাজ শুরু করতে হবে। বিভিন্ন নির্বাচকের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ। ফর্ম স্ক্যান করার পর বিভিন্ন ধরনের নির্বাচকের জন্য প্রক্রিয়াটা কিছুটা আলাদা হতে পারে। এক্ষেত্রে সিস্টেম সাজেস্টেড এর পরিবর্তন সার্চ অপশন ব্যবহার করা বেশি সুবিধাজনক হবে। যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল, যদি কোনো ভোটারের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকে, তবে ফর্ম স্ক্যান করার সাথে সাথে অ্যাপে 2002 সালের তথ্য এবং 2025 সালের বর্তমান তথ্য দেখা যাবে। এক্ষেত্রে বিওলোকে আলাদা করে কিছু করতে হবে না, সরাসরি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে। নতুন ভোটার যাদের অভিভাবকের নাম 2002 তালিকায় ছিল, যদি কোনো নতুন ভোটার যেমন 32 বছর বয়স নাম 2002 সালের তালিকায় না থাকলেও তার অভিভাবকের যেমন বাবা বা অন্য কারো নাম সেই তালিকায় ছিল, তাহলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সেই তথ্য খুঁজে বের করবে। এক্ষেত্রে শুধুমাত্র ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলেই হবে। বিবাহিত মহিলা বা নাম পরিবর্তনকারী, অনেক ক্ষেত্রে বিশেষত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড স্থানান্তর করার ফলে রিলেটিভের নাম পরিবর্তন হয়। এই পরিস্থিতিতে 2002 সালের বাবার তথ্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে নাও আসতে পারে। সেক্ষেত্রে বিওলোকে ম্যানুয়ালি সার্চ অপশনে গিয়ে 2002 সালে ইলেক্টরের পিতামহ বা পিতার নাম ছিল বিকল্পটি ইয়েস করতে হবে। এরপর ফর্মে উল্লেখিত রাজ্য, জেলা, অ্যাসেম্বলি, পার্টি নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করলে সঠিক রিলেটিভের বিবরণ খুঁজে বের করতে হবে। ফর্ম বিবরণ পূরণ এবং ডকুমেন্ট আপলোড। যাচাই পর্ব শেষ হলে ফর্মের মূল অংশটি পূরণ করতে হবে। আধার নাম্বার, এটি বাধ্যতামূলক নয়, ফর্মে উল্লেখ করা থাকলে পূরণ করতে হবে। ফোন নাম্বার, আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। পিতা ও মাতার নাম, এই দুটি তথ্য পূরণ করা বাধ্যতামূলক, কারণ নামের পাশে লাল স্টার চিহ্ন দেওয়া থাকে।
অভিভাবকের এপিক, বাবা, মা বা স্বামী অথবা স্ত্রীর এপিক নাম্বার থাকলে তা দিয়ে সার্চ করে নাম যাচাই করা যেতে পারে। যদি অভিভাবক মারা যান তবে এপিক নাম্বারের প্রয়োজন নেই, শুধু নামটি লিখে দিলেই চলবে। সবশেষে 2002 সালের তথ্যের সাথে বর্তমান ভোটারের সম্পর্ক সঠিকভাবে নির্বাচন করতে হবে। অ্যাপে সিলেক্ট ইলেকটরাল রিলেশন উইথ রিলেটিভ টাইপ নামে একটি অতিরিক্ত কলাম রয়েছে। সেখানে বাবা, মা, দাদু বা ঠাকুমার মতো সঠিক সম্পর্কটি বেছে নিতে হবে। এরপর দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে। ফর্ম আপলোড পেজ 1 অপশনে ক্লিক করে পূরণ করা ফর্মটির একটি স্পষ্ট ছবি তুলে আপলোড করতে হবে। ফটোগ্রাফ ফর্মে লাগানো আবেদনকারীর বর্তমান ছবিটির একটি ছবি তুলে আপলোড করতে হবে। এই দুটি ফাইল আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মটি সফলভাবে জমা হবে। অবশ্যই সমস্ত দর্শক মণ্ডলী, আপনাদের প্রয়োজনীয় কোনো তথ্য জানার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।